রাজধানীর মোহাম্মদপুরে আবু সাঈদ নামে এক দোকানদারকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। এর আগে বাদী এস.এম. আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। পরে মামলার আদেশ দেবেন বলেও জানান তিনি। এ মামলায় বাদী আরজিতে উল্লেখ করেন, মামলার 1 নম্বর আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনের সময় তিনি কঠোর হাতে তা দমনের নির্দেশ দেন। 2 নম্বর আসামি ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমকে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন। 3 নম্বর আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, 4র্থ আসামি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, 6ষ্ঠ আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং 7ম আসামি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের অধীন পুলিশ সদস্যদের নির্দেশ দেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মিছিলে পুলিশকে গুলি করার নির্দেশ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারের বিভিন্ন মন্ত্রীর নির্দেশে অন্য অজ্ঞাত পরিচয় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। আরজিতে আরও বলা হয়, আসামিরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরপরাধ শিক্ষার্থীদের হত্যা করে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব হত্যার বিচার করতে হবে। আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত হলে অজ্ঞাত ও তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নাম উঠে আসবে। আরজিতে বলা হয়, মামলার 1 নম্বর আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনের সময় তিনি কঠোর হাতে তা দমনের নির্দেশ দেন। 2য় আসামি ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমকে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আদাবর এলাকার ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। একজন নিরপরাধ নাগরিক হত্যার বিচার চেয়ে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই মামলা করেন।